রাজ্য সরকারের সেগ্রিগেশন না করার জন্য তাদের উস্কে দিয়ে ভুল বার্তা দিচ্ছেন যোগ্যদের এবং যারা রাস্তায় বসে আছে তাদের, যে দেখো বিকাশ বাবু মানে চাকরি খাওয়ার আরেক না। এখন এই সরকার আপনাদের কাউকে চাকরি দিতে চায় না। আমি 4.5 বছর ধরে 5 বছর ধরে বলে যাচ্ছি, এখন আবার বলছি, এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে আপনারা আমার ট্যাক্সের টাকা জোট চুরি করা মানে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, যেটা এই তৃণমূল সরকার চাইছে। এরা মানবিক হয়ে শতপ্রণীত ভাবে হাজার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমাদের স্বার্থে, বাঙালির স্বার্থে, অপমর বাঙালির স্বার্থে কিন্তু হাইকোর্টে লড়ছেন বিকাশ বাবু। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে তাকেই পড়তে হলো বিক্ষোভের মুখে। কারা বিক্ষোভ দেখিয়েছেন? কেউ বলছেন বিতর্কিত চাকরি প্রার্থীরা, কেউ বলছেন প্ররোচিত হয়েছেন এরকম কিছু চাকরি প্রার্থীরা। তবে এটি কি কাঙ্ক্ষিত ছিল? এ নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক ঝন্টু বড়াই। তার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিতর্কিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এরকম একটা ভান করা হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিয়েছেন এতজন মানুষের। আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখেন? আমি প্রথমেই দেখুন, বিকাশ বাবুকে ঘেরাও করার ঘটনাটা প্রাথমিকের একটা 70,000 চাকরি 4 দফায় যে ব্যাপক স্ক্যাম হয়েছে, সিবিআই যে হলফনামা দিয়েছে তার সেই সময় হয়েছে, বেরোনোর সময়। আমি তার বহু আগে অন্তত 4.5 বছর ধরে যে অযোগ্যরা এবং যে অযোগ্যদের মাঝখানে কিছু যোগ্য, যাদের চাকরিটা আনসার্টেন, এবং যে অগণিত আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা রাজপথে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন, তাদের আমি কিন্তু আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু বার্তা দিয়ে গেছি যে আপনারা এইভাবে ধর্ণার পাশাপাশি সরকারের 3টে মূর্তি, অর্থাৎ এই যে শিক্ষকতার চাকরি মূলত সরকারের তত্ত্বাবধানে এসএসসি নামক স্বশাসিত সংস্থাটি, যেটি বামপন্থীরা 1997 সালে বিধানসভা আইন অনুযায়ী তৈরি করেছিল, তারা রেকমেন্ড করেন এবং আগে স্কুল ম্যানেজিং কমিটি রেকমেন্ডের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দিত। এই সরকার আসার পরে সেটাকে সেন্ট্রালাইজ করে বোর্ডের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন। অর্থাৎ এই 3 মূর্তি যে পুরো অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের সাথে যুক্ত, তাদের ঘেরাও করে বাধ্য করুন। চাকরির অস্বচ্ছতা কেন হয়েছে আমি আপনাকে পরিষ্কার বলছি। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 282 পাতার জাজমেন্টটা দিয়েছে, ইতিমধ্যে বাংলার প্রত্যেকটা মানুষ যে জাজমেন্টটা খুঁটিনাটি জেনে ফেলেছেন আপনাদের মাধ্যমে। আমি নবতম কোনো সংযোজন এখানে করব না। আমি সেখানে শুধু একটা কথাই বলছি যে দেখুন, এন্টায়ার প্রসেসটা তো রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়ে বলেছে যে এত গ্রস ইনলিগালিটিস হয়েছে যে আমি খেই হারিয়ে ফেলেছি, আমি একটাও কিছু খুঁজে পাচ্ছি না, রাজ্য বলেছে। আমি খেয়াল করে দেখুন, এই যে 215 নম্বর পয়েন্টটা ভালো করে দেখবেন, 243 নম্বর পয়েন্টটা পড়তে এত সুন্দর জাজমেন্ট পৃথিবীতে হয়তো খুব কম হয়েছে আইনের ভাষায়। দ্বিতীয়, আপনারা এইভাবে যে আইনজীবীরা মানবিক মুখ হয়ে বিনা পয়সায়, এই যে বিকাশ বাবুর কথা বললেন, এই যে ফিরদৌস শামীম বললেন, সুদীপ সেনগুপ্ত বললেন, কৌস্তব চ্যাটার্জির কথা বলছেন, কৌস্তব বাগচি আরেকজন, অরুণজ্যোতি তিওয়ারি, তার নাম না বললেও হবে না, তারা একটা বড় অংশ মানবিক হয়ে বিনা পয়সায় বহু দুস্থ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে মামলা করেছেন। আমি জানি তাদের সাথে পড়তে মামলার সাথে যুক্ত থেকেছি আমি। তাদের পার্সোনালি কোনো ইন্টারেস্ট নেই, তারা বাংলার হত দরিদ্র নিষ্পেষিত মেধাদের জন্য লড়াই করছেন। কারণ তারা জানেন বিকাশ বাবু থাকবেন না, ফিরদৌস থাকবেন না, মমতা থাকবে না, ভাইপো থাকবে না, দল থাকবে না, সরকার পাল্টে যাবে, গঙ্গা যমুনা পদ্মা দিয়ে বহু জল গড়িয়ে যাবে, নতুন প্রজন্ম থাকবে, শিক্ষকরা থাকবেন, তাদের শিক্ষাটা থাকবে। ফলে এটাই ব্যাপক জোট চুরি করা মানে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, যেটা এই তৃণমূল সরকার চাইছে। তাই এরা মানবিক হয়ে শতপ্রণীত ভাবে হাজার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমাদের স্বার্থে, বাঙালির স্বার্থে, অপমর বাঙালির স্বার্থে কিন্তু হাইকোর্টে লড়ছেন বিকাশ বাবু। তার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। আপনারা এই মানুষগুলোকে ভুল বুঝবেন না, প্ররোচনায় ফাঁদে পা দিয়ে এনাকে ঘেরাও করবেন না। যাকে ঘেরাও করলে আপনার চাকরিটা পাবেন, আপনারা পুনর্বহাল হবে, সেখানে যান। কিন্তু সমস্যাটা কি, দুর্জনের ছড়ানোর অভাব হয় না। এই যে তৃণমূল, এই যে কুণাল ঘোষ, দেখবেন কুণাল ঘোষ প্রথম প্রতিক্রিয়া দিয়েছে। আমি কেন কুণাল ঘোষকে দালাল বলি? এই কুণাল ঘোষ বা অ্যান্ড কোম্পানি, তারা কিন্তু ওই ভাইপো মেকানিজমটা কাজ করাচ্ছে। অর্থাৎ এই যে চাকরি যারা পয়সায় আলু পটলের দরে কিনেছে,
ক্যামাক্সিতে টাকা গেছে, মোটা অঙ্কের টাকা, ভাগ 75-25 রাজ্য জুড়ে। এই অযোগ্যদের, আমি অযোগ্য নাম বলছি, এই অযোগ্যদের উস্কে দিয়ে যোগ্য প্রার্থী এবং যে যোগ্য সৎসামান্য প্রার্থীদের চাকরি চলে গেছে, এই অযোগ্যদের জন্য রাজ্য সরকারের সেগ্রিগেশন না করার জন্য তাদের উস্কে দিয়ে ভুল বার্তা দিচ্ছেন যোগ্যদের এবং যারা রাস্তায় বসে আছে তাদের, যে দেখো বিকাশ বাবু মানে চাকরি খাওয়ার আরেক নাম, সমার্থক। আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলছি, দেখুন এই সরকার আপনাদের কাউকে চাকরি দিতে চায় না। আমি 4.5 বছর ধরে 5 বছর ধরে বলে যাচ্ছি, এখন আবার বলছি, আর এখন তো প্রমাণিত। এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় 4-5 কোটি টাকা দিয়ে। কি বলেছে জানেন? একটা বার বলেনি যোগ্য অযোগ্যদের আলাদা করুন, অযোগ্যদের বিদায় করে যোগ্যদের চাকরি দিন। মাননীয় আদালত আর বিচারপতি, আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েগুলো সত্যি কষ্টে আছে, এই সরকার বলেনি। সরকার যেটা বলেছে 363 নম্বর পয়েন্টের 7 এবং 8 নম্বর উপধারাটা বাতিল করুন, হাতে পায়ে জোরাজুরি করে। তার আইনজীবী কি ছিল দুই উপধারায়? একটা উপধারায় ছিল যে 3টে সিডিতে আপাতত 8000 অযোগ্যদের নাম সিবিআই তুলে এনেছে, ডিভিশন বেঞ্চে 8000দের সিবিআই কে খোলা ছাড় দিয়েছিল ইন্টারোগেশন করে, কাকে টাকা দিয়েছে, কোন তৃণমূল নেতা টাকা পেয়েছে, তাদের নাম বের করতে। আর দ্বিতীয় 8 নম্বর উপধারায় কি বলা ছিল? বলা ছিল যে সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে বুদ্ধাঙ্গুল দেখিয়ে ক্যাবিনেট এন্টার 40 জন ক্যাবিনেটের মুখ এবং মুখ্যমন্ত্রী 5 মে 2022-এ বুদ্ধদার বৈঠকে যে অযোগ্যদের জন্য সুপার নিউমেরিক পোস্টের মাধ্যমে লাইভলিহুডের পক্ষে সওয়াল করেছিল বেআইনিভাবে, সেই মন্ত্রী, সেই সমস্ত ক্যাবিনেটের মিনিস্টার ইনক্লুডিং মুখ্যমন্ত্রীকে যখন তখন ইন্টারোগেশন, জেল হেফাজত দিতে পারবে। এই দুটোকে স্থগিতাদেশ দিন। ভাবতে পারছো তুমি কতটা জনবিরোধী একটা সরকার হতে পারে? কি বলেছে জাস্টিস চন্দ্রচূড়? গ্রস জালিয়াতি হয়েছে। লজ্জা করে না রাজ্যের মুখ্যমন্ত্রী? জেনে রাখুন এই রাজ্যের যুবক যুবতীরা, অপামর মানুষ, ভোটাররা, এরপরে আরো 5 দফা ভোট আছে, এই ভোট বাক্সে এদের জবাব দিন। একটা সরকার আপনার আমার ট্যাক্সের কষ্টের টাকায় কিভাবে জোচ্চোর জালিয়াতদের বাঁচাচ্ছে, শিক্ষা কোথায় নেমে গেছে ভাবুন তো। এখানে আপনি সুপ্রিম কোর্ট নিয়ে বললেন, কল্যাণ ব্যানার্জি বলেছিলেন 5 মিনিটের স্টে নিয়ে আসবেন, একাধিকভাবে বাজে পাল্টিবাজ লাইন বাজ বলেছেন বিচারপতিদের। কল্যাণ ব্যানার্জির এই ধরনের কথাবার্তাগুলো আপনি কিভাবে দেখেন? কল্যাণ ব্যানার্জি, আপনার কাছে খবর আছে, একটু কাইন্ডলি বলুন না, কল্যাণ ব্যানার্জি সন্ধ্যাবেলা বলেছে না সকালবেলা বলেছে এইসব কথা? সন্ধ্যাবেলা বললে আমি কিচ্ছু বলবো না, কারণ উনি অপকৃতস্থ অবস্থায় থাকেন। সকালবেলা বললে আমি বলবো এই গরমে ভোটে হেরে যাওয়ার একটা সাইকো স্কেয়ার ওদের মধ্যে কাজ করছে, ওর মধ্যে ও হেরে যাবে, আবল তাবল বকছে। সন্ধ্যাবেলা হলে তো অপকৃত মানুষকে আর কি বলবো বলুন, ওসব ভুলভাল বলেই। বুদ্ধদেব বাবুর মতো সজ্জন মানুষকে উনি বলেছিলেন যা তা বিলোদা বেলাটাক, আমি ওসব এখানে চ্যানেলের নাম দিতে চাই না, ঠিক আছে? মানে তৃণমূলের নর্দমার মুখ যদি কেউ হয়ে থাকে, কুনা এই আরেকটা হচ্ছে কল্যাণ, নর্দমা মুখ দিয়ে যখন কথা বের করে নর্দমার নোংরা গুলো হয়। আমি আপনাকে বলছি ওই মানুষটি এত বড় আইন জানা লোক হয়ে গেছেন, দলের বর্ষিয়ান সাংসদ, তো তৃণমূল সুপ্রিমো এত জোচ্চোর চিরিংবাজদের বাঁচাতে ওর উপরে ভরসা করে না কেন? কেন দিল্লির থেকে মোটা টাকায় রোহতগি, সাংভি, সিব্বাল এদেরকে কিনে আনতে হয় বলুন তো? ওর হাড়ির হালটা, ওর কত বিদ্যে বুদ্ধি, ওর দৌড় কতটা, এটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে জানেন। ওর সাথে যদি অনেকদিন ঘর করছে, জন্মলগ্ন থেকে দলটা জন্মলগ্ন থেকে ওর সাথে ঘর করছে, ও জানে ভালো করে ওর হাড়ির হাল কতটা, ওর বিদ্যে বুদ্ধি কতটা। ওই বিদ্যে বুদ্ধি দিয়ে ওরা কি বলবে? ও বিচার করতে গেছে মানে ডিভিশন বেঞ্চের, ও বিচার করতে যায় জাস্টিস গাঙ্গুলি, ও বিচার করতে যাচ্ছে চন্দ্রচূড়ের মেধা বুদ্ধি নিয়ে। 282 পাতাটা ভালো করে পড়েও নি, যে পড়তে রাজ্য কিভাবে বিভ্রান্তি করেছে, পড়তে সেগ্রিগেশনের প্রশ্নে যোগ্য অযোগ্যদের রাজ্য কিভাবে হাত তুলে দিয়েছে, এটা এখন সাধারণ মানুষের কাছে চিত্র একদম পরিষ্কার। কুণাল কি বলল, কল্যাণ কি বলল, এই মানে এত বড় বড় দলের সম্পদরা কি বললো, তাতে বয়েই গেছে। কাগজ কথা বলবে, সোমবার দেখুন না কি হয়।
অবশ্যই পরিষ্কার বললেন। সোমবার দেখুন না সুপ্রিম কোর্টে কি হয়। কল্যাণ ব্যানার্জি কিছু বললেন কি বললেন না, আলটিমেটলি সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। দুর্নীতি হয়েছেন তা বলে দিয়েছেন অলরেডি কুণাল ঘোষ, দল জানতো ব্যবস্থা নেয়নি সেটাও বলে দিয়েছেন কুণাল ঘোষ। এতদিনের রাজ্য সম্পাদক, এতদিনের মুখপাত্র যদি এই কথাগুলো বলেন, যদিও তার ব্যক্তিগত মত হিসাবেও ধরে নিই, তাহলেও মেনে নিতে হয় কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে, যার নাম শিক্ষা দুর্নীতি। তা আসলে এই রাজ্যের কঙ্কালসার অন্ধকারতম চেহারা। কিভাবে এড়িয়ে যাবো বলুন তো? দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের।